হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। এটা হচ্ছে বিফ হোয়াইট বিরিয়ানি। সবাই অনেক পছন্দ করে, আমি অনেক পছন্দ করি, বিশেষ করে আমার হাজব্যান্ড তো অনেক পছন্দ করে। এখানে আমি প্রায় 1 কিলো মতো গরু মাংস নিয়ে নিছি। দেন এরপরে হচ্ছে এখানে আমি নারকেল বাটা দিয়ে দিছি 1 চামচ মতো, রসুন বাটা দিয়ে দিছি 1 চামচ, আদা বাটা দিয়ে দিছি 1 চামচ, এগুলো হচ্ছে চায়ের চামচে। দেন হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিছি 2টা, এগুলো একটু আমি শেষে দিছি। দেন এরপরে হচ্ছে চায়ের চামচে আমি প্রায় আধা চামচের চাইতে একটু বেশি হলুদ গুঁড়া দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে দেন হচ্ছে এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিব হচ্ছে চায়ের চামচে 1 চামচ। দেন এরপরে হচ্ছে আমি এখন হচ্ছে যা যা উপকরণ লাগে সবগুলো দিয়ে দিব। এরপরে হচ্ছে আমি তেল দিয়ে দিছি, পরিমাণ মতো করে তেল দিয়ে দিছি। এটা হচ্ছে আমি হাতে মাখিয়ে দিব, সেজন্য পরিমাণ মতো তেল দিয়ে দিছি। দেন এরপর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। তারপর হচ্ছে বিরিয়ানির মশলা দিয়ে দিছি অল্প করে, একটু ফ্লেভার আসার জন্য। আপনারা চাইলে নাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। দেন এরপর হচ্ছে এখানে আমি অল্প গরম মশলা দিয়ে দিছি, দোকানে যে প্যাকেটটা পাওয়া যায় গরম মশলার, আমি গরম মশলা দিয়ে দিছি অল্প করে। এরপরে হচ্ছে এখানে আমি প্রথমে হোয়াইট পোলাওটা রান্না করে নেব। এরপরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিছি। দেন এরপরে হচ্ছে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিছি, ভালো করে এগুলো ভেজে নিব। আমি হচ্ছে ঘরোয়া চাল দিয়ে রান্না করেছিলাম। এরপরে হচ্ছে এখানে আমি আধা কিলো মতো চাল নিয়েছিলাম, ধুয়ে পরিষ্কার করে আমি চালগুলা দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে হচ্ছে ভালো করে আমি এগুলা হচ্ছে তেলের সাথে একটু কষাই নেব, যাতে করে একটু ফ্লেভার আসে, সেজন্য, নাইলে হচ্ছে কাঁচা কাঁচা থেকে যাই, এর জন্য। এরপরে হচ্ছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে হচ্ছে সবগুলা ভালো করে আমি নেড়ে চেড়ে নিব। নেওয়ার পরে হচ্ছে এখন আমি প্রায় 1 গ্লাস মতো তরল দুধে আমি ভিনেগার দিয়ে দিছি 1 চামচ দিয়ে, দুধগুলো পাটাই নিছি, এগুলা দিয়ে দিছি। এগুলা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিব। এরপরে হচ্ছে আমি প্রায় 1 চামচ মতো কেওড়া জল দিয়ে দিছি। কেওড়া জল দেওয়ার পরে সবগুলা ভালো করে মিক্স করে নিব। যখন ভালো করে মিক্স হয়ে যাবে এরপরে আমি পরিমাণ মতো করে পানি দিয়ে দিব। পানি দিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে রেখে দিব। দেন এরপরে হচ্ছে আমি ভাতগুলো ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব। যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমি চুলার জালটা ছোটো করে দিব। এরপরে যখন ভাতগুলো একদম পুনরায় হয়ে যাবে তখন আমি কি করব, ভাতগুলো অল্প তো সবগুলা হচ্ছে একটা বাটির মধ্যে তুলে নিব, কারণ এটা হচ্ছে হোয়াইট বিরিয়ানিটা যে স্টাইলের করে সে স্টাইলের করে করার জন্য আমি প্রথমে ভাতগুলো সবগুলো তুলে নিছি। দেন এরপর হচ্ছে আমি তিনটা মতো পেঁয়াজ বেরেস্তা করে নিছি, বড় সাইজের পেঁয়াজ। এরপর হচ্ছে আমি প্রথমে মাংস দিয়ে দিছি, এরপরে হচ্ছে অল্প পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিছি, এর উপরে আবার ভাত দিয়ে দিছি। এরপরে হচ্ছে আমি আবার মাংস দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে আমি আবার হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিছি। দিয়ে দেওয়ার পরে তারপর আমি ভাত দিয়ে দিছি। এভাবে আমি 2 লেয়ার করে করছি, আপনারা চাইলে 3 লেয়ার করতে পারবেন। এরপরে আমি ফুড কালার দিয়ে দিছি। তো আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ সামনে আমি নতুন রেসিপি